দেশনেত্রীরা বর্তমানে আপনাদের এই অঞ্চলে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন, আপনাদের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের আস্থাভাজন নেতা, যিনি বিগত বন্যাকালীন সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সার্বক্ষণিক থেকেছেন, আমাদের সেই প্রিয় নেতা যারা রফিকুল ইসলাম মজনু মঞ্চে উপবিষ্ট আছেন, কেন্দ্রীয় বিশিষ্ট নেতৃবৃন্দ, ফেনী জেলার নেতৃবৃন্দ, সাগরনাইয়া নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় একেবারেই নেই। আমার কিছুটা দুর্ভাগ্য যে আমাকে যখন বক্তৃতার সুযোগ দেওয়া হয়, কত বড় সুযোগ দেওয়া হয়, তখন আর সময় থাকে। এর মধ্যে আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ এবং মা বোনরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি আগেই বলেছি, উনি আপনারা একটা স্লোগান দেন না, ফেনীর মেয়ে নেত্রী গর্ববোধের আলাদা, তাই না? এইটা শুধু আপনাদের কথা নয়, এটা আমাদের সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কথা। আমাদের গর্বই আলাদা যে খালেদা জিয়া আমাদের মা, আমরা তার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম করেছি, জয়লাভ করেছি, আবারও জয়লাভ করলাম। বন্ধুগণ, এই নেত্রীকে পরাজিত করবার জন্য, তাকে ধ্বংস করবার জন্য এরশাদ এবং আওয়ামী লীগ যৌথভাবে বহু চেষ্টা করেছে। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, জনগণের অপরন্ত ভালোবাসা, এই দোয়াতে তাকে পরাজিত করতে সক্ষম হয়। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়ে 6 বছর কারাগারে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসার, উন্নত চিকিৎসার ব্যবস্থা করবার অতি শীঘ্র আমরা যেন সেটা করতে পারি। আপনারা আরেক দিকে খুব ভাগ্যবান এই জন্যে যে এই মাটির এই আপনাদের মেয়ে খালেদা জিয়া এবং খালেদা জিয়া তার সন্তান আর আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার নায়ক, আমাদের বিপ্লবের নায়ক, মুক্তিযুদ্ধের নায়ক এবং বাংলাদেশের পরিবর্তনের নায়ক শেখ মুজিবুর রহমানের পুত্র। আজকে তার সন্তান তারেক রহমান, যিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে সাজা দিয়ে তাকে, আজকে সেই মাটির সন্তান আপনারা। প্রিয় বন্ধুগণ, এই দেশে দীর্ঘ সংগ্রাম লড়াই করতে হয়েছে। এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। এই কয়েকদিন আগেই আপনাদের ফেনীর 11 জন ছাত্রের জীবন গেছে না, প্রাণ গেছে না। আওয়ামী লীগের সেই গুন্ডা সন্ত্রাসীরা পুলিশ বাহিনী থেকে গুলি করে হত্যা করেছে না। কেন? স্বাধীনতার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, তাই না? আজকে সারা দেশে এই বিগত আন্দোলনে, সেই 2012 সাল থেকে শুরু করে বিএনপি আন্দোলন শুরু করেছিল, তখন থেকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে দিতে হয়েছে, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 700-র উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে প্রায় 12, 13, 14 বছর হয়ে গেছে, এখনো তাদের কোনো খোঁজ, তাদের বাচ্চারা পায়, তাদের বাচ্চারা এখনো অপেক্ষা করে থাকে যে কখন তাদের বাবা ফিরে আসে না। বন্ধুগণ, এই একটা অবস্থা আমরা পার হয়েছি। আমরা ধৈর্য ধরেছি, আমরা সংগ্রাম করেছি,
আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ জেলে গেছি, নির্যাতন মাথার মতো করি নাই। এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আমি দীর্ঘ আলোচনা করতে চাই না। আপনারা জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে, আমি সেগুলোতে যেতে চাই না। এই সাউন্ডটা একটু কমাবাই, যার আওয়াজ হচ্ছে একটা। এই নির্যাতনের পরে হাসিনা পালিয়ে গেছে, আপনার সবাই আমি সে কথা তো যেতে চাই না। অনেক অনেক কথা বলেছিলেন, শেষ পর্যন্ত জনতার রুদ্রে তাদেরকে চলে যেতে হয়েছে ছাত্র জনতার আন্দোলন করতে। আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি, আমরা একটা স্বপ্ন দেখছি যে আমরা আবার বাংলাদেশকে, যে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার তরুণ যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধুগণ, এবং আমরা আরো সুষ্ঠুভাবে এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। এবং আমরা একজনকে দায়িত্ব দিয়েছি প্রধান উপদেষ্টার, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ, কারণ তিনি প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার, সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে, তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়, আমরা বুড়ো মানুষ যারা আছি আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে বয়স্ক মানুষ, সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, শুধু তারা একা থাকে। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শেখ জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে
সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন, সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলো, তারপরে 9 বছর এরশাদ চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সে দেশে ব্যর্থ হয়েছে। দেশনেত্রীকে আপনারা সেই 1991 সালে